রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে আবার বসে পড়েছি পুজো করতে। হ্যাঁ, আজকে হচ্ছে রাধা মাধবকে একটু সুন্দর করে সাজাবো। অনেক দিন হয়ে গেছে জানো তো বন্ধুরা, শাড়িটা চেঞ্জ করা হয়নি। তো ভাবলাম আজকে সুন্দর করে শাড়িটা চেঞ্জ করে রাধা মাকে একটা নতুন বস্ত্র পরাবো। তো এখন সুন্দর করে এখন আমি বস্ত্র পরাবো, তার জন্যই বস্ত্রটা নিয়ে নিচ্ছি। আর এদিকে জানো তো, রাধা মার চুলটা না প্রচুর বড় কেনা হয়ে গেছিলো আমার। তখন না আইডিয়াতে আমি ঠিক বুঝতে পারিনি, তাই ভাবলাম যে রাধা মায়ের জন্য চুলটা সুন্দর করে কাটিং করে আবার নতুন করে চুলটা ভালো করে লাগাবো, যাতে দেখতে সুন্দর লাগে। তো আমি এখন সুন্দর করে শাড়ি পরানো স্টার্ট করে দিয়েছি। তো এখন এই নীল শাড়িটা পরাবো, যেহেতু আমার ভগবান শ্রীকৃষ্ণের বস্ত্রটা নীল আছে, তাই ম্যাচিং করে নীলই পরাবো। আর সত্যি কথা বলতে জানো তো, আমার ঠাকুরদের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে না আমার বেশ ভালো লাগে। তো এখন পুরো লুকটাই চেঞ্জ করব রাধামার। তো এদিকে সুন্দর করে হাতে বালাগুলো পরিয়ে দিচ্ছি। আর হাতের বালাটা না তো বড় কেনা হয়ে গেছিলো অনেক, ওই যে বললাম আইডিয়া বুঝতে পারিনি প্রথমে। তো ওটা দিয়েই একটা কোমর বন্ধনী বানিয়ে দিচ্ছি। আর ছোটো ছোটো চুড়ি ছিল, সেই চুড়ি দুটো হাতে পরিয়ে দিচ্ছি। দেন যেন আমি এখন চুলটাকে কাটিং করব। চুলটা অতটা বড় আর নিচের দিকটা সরু হয়ে রয়েছে। আমাকে বলেছিল যে তুমি চুলটা নিজের মতন করে কেটে সুন্দর করে পরিয়ে দেবে। তো আমার না সেটার জন্য সময় হচ্ছিল না, ভাবি করব করব। তো মাম্মা যেহেতু আজকে অন্য ঘরে একটু খেলা করছিল, তো ভাবলাম যাই সেই ফাঁকে আমি কাজটা সেরে নিই। তা যখন সুন্দর করে আমি চুলটা কাটিং করে নিচ্ছি, তারপর তোমাদের দেখাবো, দেখবে কি সুন্দর এক সমান হয়ে গেছে। আর যারা তোমরা আমার ব্লগে আমার দেখেছো যে আমার দাদা আমার চুলটা একটুখানি ঝুলতো, সেটাকে আমি এখন ঠিকঠাক করে সুন্দর করে তার একটা রূপ দিয়েছি। সুন্দর করে আজকে রাধা আমাকে সাজিয়েছি, বেশ ভালো লাগছে। হ্যাঁ না, তোমাদেরকে সেটা শেষে দেখাবো যে আমার রাধা মাকে কত সুন্দর করে সাজিয়েছি। এর মাঝে একদিন যাব পুরো সেট আপ কিনতে রাধা মার জন্য, আমার ওইদিকে নারায়ণের জন্য, সবার জন্য একটা করে নতুন পোশাক কিনবো। তো দেখি কবে যেতে পারি। তো এখন সময় হচ্ছে না বলে যাওয়া হচ্ছে না। তো একদিন গিয়ে সবার আবার নতুন পোশাক কিনে নিয়ে আসবো, দিয়ে সবাইকে পরাবো। আর রাধামার আর আর আমার মা লক্ষ্মীর মোটামুটি শাড়ি পোশাক আছে, নারায়ণ আর কৃষ্ণর পোশাকটাই একটু অল্প আছে, তাই ওটা কিনবো। আর সবারই কিনবো, যখন সবারই একসাথে কিনবো। আর গোপু সোনা দেখো উপরেই কিন্তু রেডি হয়ে রয়েছে। আজকে গোপু সোনার সাজগোজ দেখায়নি, আজকে যেহেতু রাধা মারটা দেখালাম, কারণ নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও আর দেখতে ভালো লাগবে না ধৈর্য ধরে। তো এখন আমি সুন্দর করে ভালো করে সব পুছে নিচ্ছি। আর আজকে কিন্তু ঠাকুরকে আমি ভোগ দিয়েছিলাম মিষ্টি আর আম। আর আজকে আমাদের বাড়িতে বড় মামি এসেছিলো, তাই মিষ্টি নিয়ে এসেছিলাম, তাই মিষ্টি দিয়েই ভোগ দিয়েছিলাম। আর তার সাথে একটা গাছের আম কেটে দিয়েছিলাম। তো এখন আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি আমার দেবদেবীদের। আর কি বলো তো বন্ধুরা, সময়ের অভাবে অনেকটা কিছু করা হয় না। আজকে অনেকটা বেলা হয়ে গেছিলো আমার চান করতে, কারণ মাম্মা অনেক দেরি করে ঘুম থেকে উঠছিল। আরও দেরি করে ঘুম থেকে ওঠাতে আমার ভীষণ প্রবলেম হয়, ঘরটা মোছা হয় না, অন্ধকারে ওইভাবে তো পুজো দেওয়া যায় না। এবার ও ওঠে, ততক্ষণে আমার অনেকটা সময় হয়ে যায়। তো যাই হোক, এখন এইভাবেই আমি অ্যাডজাস্ট করছি। কিছু করার নেই, মাম্মা তো এখন ছোটো, যতদিন না বড় হচ্ছে এইভাবে আমাকে কাজ চালাতে হবে। তো এখন সমস্ত ঠাকুরকে আমি এখন ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নেব। দিয়ে আমি এখন আমার ঠাকুরের জন্য আম কাটবো, কেটে দেবো। কিন্তু তার মাঝেও কিন্তু মাম্মা ঠিক চলে এসেছিলো, সেটা তো আমার ভিডিওতে দেখতে পারবে। তো এর মাঝে আমি একবার গেছিলাম দরজা খুলতে, গিয়ে মাম্মাকে নিয়ে আসলাম, কারণ আমি ঠাকুর দিচ্ছি, ও জানে যে দরজা বন্ধ করেছে মানে মা ঠাকুর দিচ্ছে। আর ওই যে তোমাদেরকে বললাম, ওর খুব আগ্রহ দেখার জন্য যে মা কী করছে, কীভাবে ঠাকুর দিচ্ছে। আর আমি জানো তো প্রসাদগুলো কাটবার, মা বলবে মা আমাকে দাও, এলাম দাঁড়াও গপু খেয়ে নিক, কিন্ন খেয়ে নিক, তারপর তুমি খাবে। আর ওরা রেগে যায়, বলে না আমায় দাঁড়ালাম, দাঁড়াও খেয়ে নিক। দিয়ে গিয়ে আবার বলবে যে গপু তোমরা খেয়ে নাও, কৃষ্ণ তোমরা খেয়ে নাও, আমি আমি খেয়ে নিয়েছি, তোমরা খেয়ে নাও, হ্যাঁ ঠিক আছে, এমনি করে কথা বলবে। তা এখন দরজাটা খুলে দিয়েছিলাম ওকে আনার জন্য। এই দেখো জামা প্যান্ট কিনে দিলাম, কারণ ও পুরো ভিজে গেছিলো। আর তার মাঝখানে ওকে একবার দেখছি আর একবার নিজের কাজ গোছাচ্ছি। এখন আমি সবার পায়ে তুলসী পাতা নিবেদন করব। আর আর যেটা আমি করে থাকি,
আর সমস্ত খাবারে জলে সব তুলসী পাতাগুলো দিয়ে দেবো এক এক করে। আর জানো তো ঠাকুর পুজো দিতে গেলে না আমার একটু সময় লাগে, আমি না হুড়োপাটি করে দিতে পারি না, আমার না ভীষণ প্রবলেম হয়। আমার মনে হয় যে ঠাকুরকে একটু করে শান্তি করে পুজো দেবো, মন বেশ তাতেই মনটা অনেক ভালো লাগবে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। এদিকে একদিন যাব আবার আমার গপুর জন্য জামা কিনতে হবে, ইয়ের জন্য, রথের জন্য। জামা ষষ্ঠীতেও গপুকে নতুন জামা পরিয়েছিলাম, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি পুজোটাই দিয়েছি, ভিডিওটা করতে পারিনি, কারণ হয়ে ওঠেনি। যেহেতু রথের দিন বাড়িতেই থাকবো, তাই সমস্তটা তোমাদেরকে শেয়ার করব। আমি রথের দিন আমার সব ঠাকুরদের কেমন করে সাজিয়েছি। হ্যাঁ, রথের দিন একটুখানি ফুল কিনে নিয়ে আসবো, কারণ আমার জগন্নাথ দেবের স্নান যাত্রা সেদিনকে। তো জগন্নাথদের ভালো করে সাজাবো, আর প্রত্যেকটা ঠাকুর দেবদেবীদের সুন্দর করে সাজাবো, ফুল টুল কিনে নিয়ে আসবো। সেই ব্লগ তোমরা খুব তাড়াতাড়ি পাবে। তো এখন আমি সব ঠাকুরকে ধূপ দেখিয়ে নিচ্ছি, আর ধূপ দেখিয়ে এখন আমি, তো চলো আমার ঠাকুরদের ফাইনাল লুক তোমরা দেখে নাও। দেখো রাধা মাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে না? এবার চুলটা একটা মানানসই লাগছে, তাই না? তো এদিকে আমার রাধা মাধব আর কৃষ্ণকে তো সাজিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমার নারায়ণ, লক্ষ্মী, জগন্নাথ, আরও সব দেবদেবীরা, বড় মা, সবাইকে সুন্দর করে ফুল দিয়ে চরণে সাজিয়ে নিয়েছি, আর সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর ওইদিকেও কিন্তু আমার ওই শোকেসে একটা ঠাকুর আছে, এই কৃষ্ণটাকে আমি জায়গা দিতে পারিনি ওখানে, তাই এটা আমার শোকেসের ভেতরেই আছে। দেখো সব ঠাকুরকে এখন সুন্দর করে সাজিয়ে খেতে দিয়ে নিয়েছি। আর ফাইনাল লুকটা তোমাদের কেমন লেগেছে, আর আমার ঠাকুরদের দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। টাটা।